নির্বাচন সামনে রেখে প্রচারণায় মুখর সারা দেশ। নির্বাচনের পরিবেশ ও ভোটের প্রচার নিয়ে জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আজকে কেমন তোড়জোড় চলছে প্রচারণার কি চিত্র দেখতে পাচ্ছেন? প্রচারণাতে এই মুহূর্তে পুরোদমে জমে উঠেছে। সকাল থেকেই প্রার্থীরা গণসংযোগ করছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রার্থী নেতৃত্ব মঞ্জু, তিনি গণসংযোগ করছেন। তিনি ভোটারদের সাথে কথা বলছেন, মঞ্জু কিছু ভোটারদের সাথে কথা বলছেন এবং খুলনার অর্থাৎ তার যে নির্বাচনী যে এলাকা খুলনার 2 আসন, খুলনার সদর সোনাডাঙ্গা থানা নিয়ে খুলনা 2 আসন, এবং তিনি ভোটারদের সাথে কথা বলে এবং এই যে এলাকার যে সমস্যাগুলো আছে তার তিনি নির্বাচিত হলে করবেন, এই এলাকার কিভাবে উন্নয়ন করবেন, সেই কথাগুলোই বলছেন। আমরা একটু আগে কথা বলেছিলাম মঞ্জুর সঙ্গে, তিনি যেটা বলছেন যে খুলনা যে 2 আসন, এই 2 আসন খুলনা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। অর্থাৎ খুলনা বিভাগীয় যে আসন বলতে আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে খুলনা 2 আসন এবং এখানকার এই আসন থেকে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার উন্নয়ন, এই এলাকার বেকারত্ব দূরীকরণ সব বিভিন্ন কথাই তিনি বলছেন। এছাড়া মঞ্জু ছাড়াও অন্য আরো দুই প্রার্থী আছেন, এখানে অর্থাৎ জামায়াত ইসলামের প্রার্থীরা আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী, তারাও কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। আমরা সকাল থেকে খোঁজ দিয়েছি খুলনার 2 আসন ছাড়াও খুলনার আরো যে 5টি আসন আছে, খুলনার মোট 6টি আসন, অর্থাৎ অন্য যে 5টি আসন আছে 5টি আসনের প্রার্থীরাও কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকাতেই গণসংযোগ করছেন। তারা ভোটারদের নিকটে যাচ্ছেন এবং নির্বাচিত হতে পারলে তারা এলাকার উন্নয়নের জন্য কি করবেন, এলাকার মানুষের জন্য কি করবেন, সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে খুলনায় এই মুহূর্তে নির্বাচনী প্রচার জমে উঠছেন এবং খুব ভোর থেকেই অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং রাত অবধি পুজোর তাদের গণসংযোগ করছেন। এই গণসংযোগের সময় আমরাও দেখেছি যে ভোটারদের যে যে উপস্থিতি সেটাও আমরা দেখেছি। প্রার্থীদের নিয়ে নির্বাচন নিয়ে ভোটারদেরও এক ধরনের আগ্রহ রয়েছে। এই ছিল আমার। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। এবার আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, জানাবেন নির্বাচনের প্রচারণার খবর। শফিকুল, আজকে পঞ্চগড়ে নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? জি, পঞ্চগড় আসলে দেশের সর্ব উত্তরে অবস্থিত। পঞ্চগড় এখানে 2টি আসন রয়েছে, পঞ্চগড় 1 আসন এবং পঞ্চগড় 2। পঞ্চগড় 1 আসনে আমরা দেখেছি যে 7 জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার মধ্যে রয়েছেন। তার মধ্যে আমরা যেটা দেখেছি যে এখানে জামাত, এনসিপি যে 11 জোট রয়েছে, 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আসলে এই 2 জন প্রার্থী কিন্তু আমরা ভোটের মাঠে অর্থাৎ প্রচারণায় আমরা এগিয়ে দেখছি। এর বাইরেও কিন্তু আসলে পঞ্চগড় 1 আসনে সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান রয়েছেন, তিনিও প্রচারণা রয়েছেন। গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান, আমরা তারও আসলে মাইকিং দেখতে পাচ্ছি। তো মূলত 7 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীকেই আমরা দেখছি। তবে পঞ্চগড় 1 আসনে আমরা প্রচারণার শুরু থেকেই যেটি লক্ষ্য করছি যে এখানে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। এই বিষয়ে আমাদের পঞ্চগড়ের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান, তিনি অত্যন্ত তৎপর রয়েছেন। ইতিমধ্যে কিন্তু 2 প্রার্থীকে অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, 2 জনকে কিন্তু পৃথকভাবে শোকজ করেছেন এবং তারা শোকজের জবাবও দিয়েছেন। তো আমি এখন আসলে যদি আপনাদের বলি যে পঞ্চগড়ে প্রচারণার উদ্দেশ্যে কিন্তু একেবারে মোটামুটি চূড়ান্ত ভাবেই আমরা দেখছি এবং পঞ্চগড় 2 আসন রয়েছে আমাদের এখানে। পঞ্চগড় 2 আসনে আমরা যেটা দেখি যে সেখানে বিএনপির পক্ষ থেকে ফরাদ হোসেন আজাদ রয়েছেন এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে শফিউল আলম রয়েছেন। আমরা ওই 2 আসনেও কিন্তু দেখছি যে প্রচারণার তুঙ্গে এই 2 প্রার্থী, কিন্তু অন্যান্য প্রার্থীরাও রয়েছেন। তবে প্রচারণা এগিয়ে বলতে হয় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী এবং
বিএনপির প্রার্থী। আমরা মনে করছি সাধারণ ভোটাররা মনে করছেন যে পঞ্চগড় 2 আসনে কিন্তু এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে আসলে আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আহ, এই 2 আসনে দেবীগঞ্জ এবং বদা উপজেলায় এখানে আসলে মানে হিন্দু ভোটার সংখ্যা রয়েছেন কিন্তু 1 লাখের কাছাকাছি। মোট ভোটার সংখ্যা এখানে 4 লাখের কিছু বেশি। এর মধ্যে 1 লাখ ভোটার হিন্দু ভোটার রয়েছে। তো এই আহ, সনাতন ধর্মাবলম্বী ভোটারদের কিন্তু কাছে পেতে, ভোটারদের মন জয় করতে, ভোটারদের ভোট পেতে কিন্তু আসলে দুই প্রার্থী আমরা দেখেছি যে তারা নানা রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর আপনি বলছিলেন এখনকার প্রচারণার কথা, আসলে পঞ্চগড়ে কিন্তু এই 10টা-11টার পরেই কিন্তু প্রচারণা শুরু হয়, এখনো প্রচারণা শুরু হয়নি। সব মিলিয়ে পঞ্চগড় 2 আসনে উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণা চলছে। এই ছিল ভোট পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।